বাণীপুরের রাজা ছিল পল্লব রায়, তার শাসনে প্রজারা বেশ ভালোই ছিল। মহারাজ পল্লব রায়ের ছিল একটি কন্যা সন্তান, তার নাম ছিল হিন্দুমতি। রাজা তাকে ভালোবেসে ইন্দু বলে ডাকত। আর এদিকে রামুর ছিল একটি ছেলে যে একদমই কথা শুনত না, আর সারাদিন খেলে খেলে বেড়াতে। রামু ছিল কঠোর পরিশ্রমী, এভাবেই তাদের কেটে যায় 12টা বছর। রামু তার ছেলেকে বলল, অনেক তো বড় হয়েছিস, এবার তো একটা কাজ কর। আর কতদিন আমাকে জ্বালাবি? আর এদিকে ইন্দুমতি তার মাকে বলে, মা আমি তো এখন অনেক বড় হয়েছি, যাই না একটু আমাদের রাজ্য থেকে ঘুরে আস। তাই বলে রাজকুমারী বেরিয়ে পড়ে রাজ্য ঘুরতে। আর তার সাথে দেখা হয়ে যায় রামুর ছেলে অংশুর। আসলে অংশু বেরিয়েছিল কিছু কাজের সন্ধানে। রাজকুমারী অংশকে দেখার পরে রাজপ্রাসাদে ফিরে তার মাকে জানায় অংশুর কথা। রানীমা সব কথা শোনার পর সিদ্ধান্ত নেন যে তিনি সব কথা রাজামশাইকে বলবেন। তারপর তিনি রাজামশাইদের কাছে এসে সব কথা খুলে বলেন এবং রাজামশাই তার মন্ত্রীকে আদেশ করেন যে এখনই যেন রামু ও তার ছেলে অংশুকে তুলে নিয়ে আসা হয় রাজসভায়। সেইম তো রাজার মন্ত্রী ও সেনাপতির দুজনা মিলে যায় রামুর বাড়িতে। কিন্তু বাড়িতে গিয়ে দেখে যে শুধু রামই বাড়িতে আছে, তার ছেলে বাড়ি নেই। তাই রামুকে ভালো করে বুঝিয়ে বলে আসে রাজা মশাই তাদের দুজনাকেই তার রাজসভায় দেখতে চেয়েছেন আজকেই। আর এইদিকে অংশু কাজ খুঁজতে খুঁজতে শহরে চলে আসে, আর শহরে এসে একটা ভালো কাজ পেয়ে যায়। তারপর সে বাড়ি চলে আসে তার বাবাকে জানানোর জন্য, কিন্তু বাড়ি আসার পরেই তার বাবা তাকে নিয়ে সোজা রাজসভায় চলে আসে। রাজামশাই রামুকে রাজসভায় আসতে দেখে রামুকে বলল, আমার একমাত্র কন্যা হিন্দুমতি তোমার পুত্রকে পছন্দ করেছে, আমি চাই আজ থেকে ঠিক 15 দিন পর তোমার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে। 15 দিনের মাথায় রাজকুমারীর সাথে রামুর ছেলে অংশুর বিবাহ দেন রাজামশাই। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটা আমাকে কমেন্ট করে জানিও।